নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো অনেক রকম মাছের ঝোল খেয়েছেন। চিংড়ি মাছের এইভাবে ঝোল কি খেয়েছেন? দেখুন, এইভাবে বানিয়ে ফেলুন। খুবই সহজে বানানো হয়ে যাবে। দেখুন, প্রথমেই আলু নিয়েছি। চিংড়ি মাছের ঝোল মানে তো চিংড়ি মাছ তো লাগবেই। ছোট্ট ছোট্ট করে টুকরো করা পেঁয়াজ, তার সঙ্গে নিয়েছি টমেটো আর রসুনও খুব ছোট্ট ছোট্ট করে টুকরো করা নিয়েছি। এদিকে পেস্ট বানাবো, তার জন্য পোস্ত, সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি। তার সঙ্গে কাজু বাদাম নিয়েছি। একটা শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নেব। আর সঙ্গে একটু তেল দিয়েছি, কেন জানেন কি? এটা যাতে তেঁতো না হয়ে যায়। এবার নুন হলুদ রাখা মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। তারপর ওই তেলেতেই আবারও আলুগুলোকেও একটু ভেজে নিলাম। তারপর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সঙ্গে লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে যাবে, কুচানো টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা যখন ভাজা হয়ে যাবে তখন উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা বেশ ভালো করে গলা হয়ে যায় আর কালারটাও যাতে খুব সুন্দর আসে। এবার যখন দেখবেন সমস্ত মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তেল ছেড়ে যাচ্ছে, তখন ওই যে বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দেবো। কিন্তু একটু সময় ধরে এটা ভাজতে হবে। এবার পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেব। এটা বাটার সময় তেল দেওয়ার কারণে এটা কষানো হলেও আপনার তিতকুটে ভাত আসবে না। এবার এই যে মিক্সার গ্রাইন্ডারটা ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন এইভাবে কষানো হয়ে যাবে তখন রঙটাও অন্যরকম হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলোকে সমস্ত দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এই চিংড়ি মাছের ঝোলটা না এত ভালো লাগে না, যে শুধু সাদা ভাত আর এই চিংড়ি মাছের ঝোল আপনাদের এক অসম্ভব মুখের স্বাদ এনে দেবে। এরকম করে আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন বা বাড়ির বড় থেকে ছোটরা সবাই খেতে পারেন। এক্ষেত্রে একটু ঝালটা কম বেশি করে নিতেই পারেন, ছোটদের বা বড়দের মতন। তো এবার জল দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু সিদ্ধ হওয়ার অপেক্ষা করব। সঙ্গে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে যখন আপনার ঝোলটা বেশ একটু কমে আসবে, তখন এইভাবে নামিয়ে নিয়েছি। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আর একবার হলেও অবশ্যই বানিয়ে খাবেন। নমস্কার।